আজকে আপনাদেরকে একটি বিশেষ পাতা সম্পর্কে বলবো, যে পাতাটির কমপক্ষে 7-8টি গুণাগুণ আছে। এই গুণাগুণ বিশেষ করে বাংলাদেশে এই পাতাটি জন্মায় এবং এটির আরেকটি বিশেষ গুণ আছে। এই পাতাটিকে পত্রী বীজ বলা হয়। এটা পাতার থেকে এক ধরনের বীজ আছে এটার পাশে, যেখান থেকে এই পাতাটা রোপণ করলে গাছের উৎপত্তি হয়। এই পাতাটা বিশেষ করে আমাদের দেশে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের উপকার করে। তারপরে বিশেষ করে উচ্চ রক্তচাপ, যে সমস্ত মানুষের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ দূর করে। শরীরে বিভিন্ন প্রকার সমস্যা হয়, যেমন আপনার কিডনিতে, মূত্রথলিতে এবং মূত্রনালীতে অনেকের সংক্রমণ থাকে এবং রোগ থাকে, সেই রোগের উপশম করে। আর শরীরে উচ্চ রক্তচাপ নিরসন করে। তাছাড়া পেটের ব্যথা দূর করে। বিশেষ করে অনেক লোক কলেরা, ডায়রিয়া এবং রক্ত আমাশায় ভোগে, তাদের এই রক্ত আমাশা, কলেরা, ডায়রিয়া উপশম করে। এরপরে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিলে সেই বিষ নিরসন করে এবং বিষ শরীর থেকে নির্মূল করে। এছাড়া সর্দি, কাশি, ঠান্ডাজনিত অনেক রোগ আমাদের দেশের মানুষের হয় এবং ধূলিবালিতে আচ্ছন্ন এলাকাসমূহে এই সমস্ত রোগশোক অনেক বেশি। আর বিশেষ করে মহিলাদের ঋতুস্রাবের পূর্বে তলপেটে ব্যথা করা এবং মহিলাদের অনেক সময় সন্তান প্রসবকালে স্ত্রী অঙ্গ স্ফীতি লাভ করে, এই স্ফীতি লাভ বিশেষ করে দূর করে। আর এই ওষুধটি খালি পেটে সকালবেলা খেতে হয় এবং 2-3টি পাতা ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাওয়া যায়। তারপরে এটাকে পাটার মধ্যে বেটে গ্লাসের মধ্যে পানি দিয়ে গুলে আধা গ্লাস অথবা 1 গ্লাস পানি পান করলে সেটা স্বাস্থ্যের জন্য উপকার। আর বিশেষ করে এটার আরেকটি উপকার আছে, যেটি হলো আমাদের দেশে অনেক মানুষেরই পেটে, পিত্তনালীতে পাথর হয়, প্রস্রাবের মূত্রথলিতে পাথর হয়, কিডনিতে পাথর হয়, এরকম করে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে পাথর হয়। এই পাথরসমূহ দূর করে এবং এই পাথরকে গলিয়ে এটাকে শরীর থেকে নিঃশেষ করে। এই পাতাটি 3ভাবে খাওয়া যায়। একটা হলো কাঁচা চিবিয়ে, আরেকটা হলো পাটাতে বেটে এটাকে গ্লাসের মধ্যে আধা গ্লাস অথবা 1 গ্লাস পরিষ্কার পানি দিয়ে সেটাকে গুলিয়ে তারপরে খেতে হয়। আরেকটি পদ্ধতি আছে, এই পাতাটাকে একটু শুকিয়ে এরপরে এটাকে জাল দিয়ে এটার সাথে আরও কিছু উপাদান সামগ্রী মিশিয়ে তারপরে এটাকে ওষুধ আকারে খাওয়া যায়। এই পাতাটির প্রাপ্তি স্থান হলো বিশেষ করে বাংলাদেশের সব জেলাতেই পাওয়া যায় এবং এটি ভারতে পাওয়া যায় বেশি। আর আমাদের দেশে এটি আপনি সংরক্ষণ করতে পারেন, বিশেষ করে একটা টবের মধ্যে একটু মাটি দিয়ে এটাকে রোপণ করলে এটা গাছটা বড় হবে এবং এটা কিন্তু বেশি বড় গাছ হবে না, এটা মোটামুটি একটু ছোট আকারের গাছ। তারপরে এটাকে আপনি মাটি দিয়ে 2-3টা টবে রোপণ করলে আপনি সারা বছর এটার থেকে পাতা সংগ্রহ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। আর এটাকে আমাদের দেশে যারা ঢাকাতে বসবাসকারী বা বড় জেলাতে বসবাস করেন, তারা বিশেষ করে যারা গাছগাছালি বিক্রি করে তাদের কাছে জিজ্ঞাসা করলেই এই গাছটি আপনি পেতে পারেন এবং স্বল্প মূল্যে। আর আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা এইখানে আমাকে লাইক দিবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।